আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, স্ত্রীর জন্য অপরিহার্য হলো সে তার স্বামীর আনুগত্য করবে। যতক্ষণ পর্যন্ত সে স্বামীর আনুগত্যশীল না হবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণবতী স্ত্রী হতে পারবে না, একজন পূর্ণবতী নারীর অধিকার লাভ করতে পারবে না। তাই প্রত্যেকটা স্ত্রীর জন্য একান্ত জরুরি হলো সে তার স্বামীর আনুগত্যশীল হবে। আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করার সাথে সাথে সে তার স্বামীর সন্তুষ্টি অর্জনের জন্য তার আনুগত্যশীল হবে। মহান আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৩৬ নং আয়াতে বলেন, ফাসসালিহাতু কানিতাতুন, নেককার স্ত্রীগণ তারা স্বামীর আনুগত্যশীল হবে। হাফিজাতুন আলাল গায়ব বিমা হাফিজাল্লাহ, এবং স্বামীর অনুপস্থিতিতে, অর্থাৎ স্বামী যখন উপস্থিত থাকবে না তার কাছে, ওই সময়টা স্ত্রী দায়িত্বশীল হয়, নিজ দায়িত্বে নিজের জিম্মাদারিতে তার ইজ্জত আবরুর হেফাজত করবে এবং স্বামীর ধন সম্পদকে হেফাজত করবে। কোনো অবস্থাতেই এগুলোর যেন খেয়ানত না হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্ত্রীদের জন্য ঘোষণা যে স্ত্রী এটা করতে পারবে তাহলে সে একজন নেককার পুণ্যবতী নারী হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবে, অর্থাৎ সে নেককার পুণ্যবতী স্ত্রীদের অন্তর্ভুক্ত হবে। আর নেককার পুণ্যবতী স্ত্রীগণ স্বামীর আনুগত্যশীলের মাধ্যমে স্বামীকে সন্তুষ্ট রাখবে। যদি কোনো মহিলা তার স্বামীকে দুনিয়ার হায়াতের জীবনে সন্তুষ্ট রেখে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে জামিউত তিরমিজিতে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, যে কোনো মহিলা যখন মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, অর্থাৎ স্বামীকে সন্তুষ্ট রেখে যে মহিলা মৃত্যুবরণ করল, দাখালাতিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করল। জামিউত তিরমিজি হামিদিয়া প্রথম খণ্ড ২১৯ নং পৃষ্ঠায়। সুতরাং প্রত্যেক স্ত্রীর উপলব্ধি করা দরকার যে তার জান্নাতে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ হলো সে তার স্বামীর আনুগত্যশীল হওয়া। যদি স্বামীর আনুগত্যশীল হতে পারে তাহলে তার জন্য জান্নাত। এতে বোঝা গেল স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহ রসুলের সন্তুষ্টি রয়েছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর সন্তুষ্টি অবস্থায় মৃত্যুবরণকারী স্ত্রীকে জান্নাতের ঘোষণা দিলেন। আর আল্লাহ তাআলা পুণ্যবর্তী নারীদের সিফাত গুণাগুণ বর্ণনা করলেন যে তারা স্বামীর আনুগত্যশীল হয় এবং তাদের ইজ্জত আবরুকে স্বামীর অনুপস্থিতিতে তারা হেফাজত করে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর উপর স্বামীর মর্যাদা তুলে ধরেছেন এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন, যদি আমি একে অপরকে সিজদা করার জন্য নির্দেশ দিতাম, লা আমারতুল মারাতা, তাহলে আমি অবশ্যই মহিলাদেরকে এই নির্দেশ দিতাম, আং তাসজুদা লিজাওজিহা, যেন স্ত্রীরা তাদের স্বামীকে সিজদা করে। জামিউত তিরমিজি হামিদিয়া প্রথম খণ্ড ২১৯ নং পৃষ্ঠায়। তাহলে দেখেন আল্লাহ তাআলা স্বামীকে তার স্ত্রীর উপর কতটুকু মর্যাদা দান করেছেন। তাই প্রত্যেকটা স্ত্রী তার অনন্তকালের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য স্বামীর আনুগত্য তার জন্য জরুরি। স্বামীর আনুগত্যশীল হলে তার সংসারটাও সুন্দর হবে, দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে, আখিরাতেও তারা থাকবে শান্তিতে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে জান্নাত নসিব হয়ে চির জান্নাতের অধিকারী হয়ে থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মা বোনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা এবং আল্লাহ তাআলার এই ঘোষণা
তারা যেন উপলব্ধি করে, নিজেদেরকে এই গুণে গুণান্বিত করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমিন।